হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আজকে হাজির হয়েছি খুবই হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। ডালিয়া ও মুগ ডালের খিচুড়ি। ডাল ভেজানোর ঝামেলা ছাড়া পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার না করে এই খিচুড়ি তৈরি করা যায়। ওয়েট লস বা ডায়েট রেসিপি হিসাবে, বাচ্চাদের হেলদি টিফিন হিসাবে দেওয়া যাবে। এছাড়া বয়স্ক মানুষ, ডায়াবেটিস পেশেন্টরাও এই খিচুড়ি খেতে পারবেন। সেই সঙ্গে ব্যাচেলার বা যারা মেস বা হোস্টেলে থাকেন, নিজেকেই রান্না করতে হয়, তারাও এই খিচুড়ি খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের চ্যানেল মেম্বারশিপ অন হয়ে গেছে, যারা আগ্রহী জয়েন করতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে সমান পরিমাণে ডালিয়া আর মুগ ডাল নিতে হবে। ডালিয়া পরিমাণে রয়েছে 100 গ্রাম, আর এরই সমান পরিমাপে মুগ ডাল আছে 100 গ্রাম। এই দুইটি উপকরণ একদম সমান রাখতে হবে, এতে প্রোটিনের পরিমাপটাও সঠিক থাকবে আর খিচুড়ি ভালো তৈরি হবে। ডালিয়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি, আর মুগ ডালও ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, খুবই সামান্য 1.5 চামচ মতন। দিয়ে দিলাম 1 চামচ থেতো করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা। ঝাল পছন্দ না হলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। একদম কম আছে 1 মিনিট মতন ভেজে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে 2টো টমেটোর দানা বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যাদের রিউম্যাটিকের সমস্যা আছে তারা এখানে টমেটোর দানাগুলোকে ফেলে রান্নায় ব্যবহার করবেন। এখানে টমেটো নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, এতে টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। আবারও ভাজতে থাকবো। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে 2টো আলুকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ছোট করে চৌকো আকারে কেটে নিয়েছি। এতে খিচুড়িটা দেখতে ভালো লাগবে। আপনারা অবশ্য যেমন ইচ্ছে সেইভাবে কেটে নিতে পারেন। আলুর পিসগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। এই ডালিয়া আর মুগ ডালের খিচুড়িতে আপনারা আলুটা বাদ দিতে চাইলে দিতে পারেন। সেক্ষেত্রে পছন্দ মতো যে কোনো সবজি, যেমন ফ্রেঞ্চ বিনস, গাজর, ফুলকপি, এই সকল সবজি দিয়েও খিচুড়ি বানাতে পারেন। মটরশুঁটি ভালো করে ভাজা হয়ে গেল। এই খিচুড়িতে মশলা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করা হয়। দিয়ে দিলাম আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনের গুঁড়ো আর নামমাত্র গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম কাঁচা বাদাম। এই কাঁচা বাদামের পরিবর্তে আপনারা সেঁকা চিনেবাদাম বা কিশমিশও দিতে পারেন। আমি সবজির সাথে এই কাঁচা বাদাম ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম ডালিয়া আর এরই সাথে দিয়ে দিলাম মুগ ডাল। এবার সবজি আর মশলার সাথে ডালিয়া আর মুগ ডাল ভালো করে মিশিয়ে নেব। এখানে অনেকক্ষণ ধরে ভাজার দরকার নেই, জাস্ট ভালো করে মিক্স করে নিলেই হবে। এই খিচুড়িটা খুবই ঝটপট তৈরি করার জন্য আমি এই সব কিছু প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব। আমার প্রেশার কুকারের সাইজটা একটু ছোট আছে বলে রান্নাটা ভালো করে দেখানো যাবে না, তাই প্রথমে আমি রান্নাটা ফ্রাইং প্যানেই করে নিলাম। এখানে খিচুড়িটা আমি কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এবার যে মেজারিং কাপের মাপ করে ডালিয়া আর মুগ ডাল নিয়েছি, সেই একই কাপের মাপ করে জল দিয়ে দেব। 100 গ্রাম ডালিয়া আর 100 গ্রাম মুগ ডাল নিলে টোটাল হলো 200 গ্রাম। এই 200 গ্রামের 3 গুণ পরিমাণ জল দেব, অর্থাৎ 200 গ্রামের 3 গুণ হয় 600 ml। এই খিচুড়িতে সবসময় উষ্ণ জলেরই ব্যবহার করবেন। জলের পরিমাপ সঠিক হলে খিচুড়ির ঘনত্বটাও একদম সঠিক হবে। যদি আরও পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আপনারা যতটা মুগ ডাল আর ডালিয়া নেবেন তার টোটালের 3 গুণ বেশি পরিমাণে জল দিতে হবে। আশা করি বন্ধুরা আমি বোঝাতে পেরেছি। তবুও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 2টি হুইসেল পর্যন্ত রান্না করতে হবে। শুধুমাত্র 2টি হুইসেল যথেষ্ট, এতে ভালোভাবে সিদ্ধ হবে আর খিচুড়ির ঘনত্বটাও একদম সঠিক থাকবে। প্রেশার কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই ঢাকা খুলব।
কুকার একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন খিচুড়ির ঘনত্বটা খুবই সুন্দর এসেছে। যদি হাই কোলেস্টেরল থাকে বা বয়স্ক ব্যক্তি যাদের বেশি ঘি বা তেল বারণ আছে তাদেরকে দিলে এইভাবেই সার্ভ করবেন, আর না হলে তড়কা দিয়েও সার্ভ করতে পারেন। আমি এবার তড়কাটা তৈরি করে নেব। দুরকমভাবেই এই খিচুড়ি পরিবেশন করা যায়। তড়কা প্যানে দিয়ে দিলাম 2 চামচ ঘি, সামান্য আস্ত জিরে ফোড়ন, সামান্য পরিমাণে হিং, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে ঝাল হয় না। 2টো শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম, সামান্য 1 মিনিট মতন ভেজে নিলাম। এবার এই তড়কা খিচুড়ির উপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল হাই প্রোটিনযুক্ত হেলদি ডালিয়া ও মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। অবশ্যই এই হেলদি খিচুড়ি বানিয়ে দেখবেন, খুবই স্বাস্থ্যকর আর খেতেও ভালো লাগে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।